হাই এভরিওয়ান, আমি সৌমালি। আমার আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে তোমাদের সাথে না বেশ ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করব। আজকে শেয়ার করব মাত্র 30 টাকায় তোমরা কিভাবে ডমিনোজের পিৎজা পেতে পারো। পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আমরা চলে গিয়েছিলাম ডমিনোজ। এটা কিন্তু ছিল ডমিনোজের সাজিরাটের ব্রাঞ্চ। এই ব্যাগটার মধ্যে করে না আমি অনেক পার্সোনাল জিনিস নিয়ে গেছিলাম। চলো দেখাই পার্সোনাল জিনিসটা কি। এই দেখো এই জিনিসগুলো, মানে আমি অনেক ক্লে নিয়ে গেছিলাম। আমাদের ইচ্ছা ছিল একটা ক্লে ডেট করব। হ্যাঁ, ক্লে ডেটই ঠিকই শুনেছো তোমরা। আসলে আমরা এই ক্লে গুলো দিয়ে একটা জিনিস বানিয়েছি। এই দেখো, আর আমি এখানে ওর গালটাটি ভেবে সাদর করছি, ভালো লাগছিল। কিন্তু আমরা তো সেদিন একটা কম্পিটিশনই করছিলাম, তোমরা বলতে পারো। এই দেখো মিস্টার রয় বসে গেছে ক্লে দিয়ে কিছু বানানোর জন্য, আর ওনা ভীষণ স্ট্রাগল করছিল জানো তো ক্লে দিয়ে। আর মিস্টার রয় এটা প্রথম ক্লে দিয়ে বানানো কিছু জিনিস। ওনা বেশ সিরিয়াস হয়ে গেছিল কিন্তু এই আর্টটাকে, আর আমারও বেশ ভালো লাগছিল। পছন্দের মানুষ যদি নিজের পছন্দের কাজগুলো করে তাহলে কিন্তু বেশ ভালো লাগে সেই জিনিস। আর এই দেখো কথা বলতে বলতে ওর হাঁসটা কিন্তু বানানো হয়ে গেছে প্রায়। আমার তো বানানো হয়েই গেছে, আর আমাদের দুজনের হাসি কিন্তু রেডি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। আমার হাতে যেটা রয়েছে সেটা কিন্তু বানিয়েছে মিস্টার রয়, আর মিস্টার রয়ের হাতে যেটা রয়েছে সেটা কিন্তু আমি বানিয়েছি। ও না ভীষণ এক্সাইটেড ছিল ক্লেটা দিয়ে কিছু বানানোর জন্য, ওর ফার্স্ট টাইম ছিল তো তাই। আর তারপর না আমি কিছু ফেব্রিকও নিয়ে গিয়েছিলাম স্ট্যাম্প আর্ট করার জন্য। আর এদিকে দেখো আমি না ওকে বোঝাচ্ছি যে কিভাবে কিভাবে জিনিসটা করতে হয়, আর ও মন দিয়ে শুনছে। এই লাভ সাইন গুলো দেখছো, এগুলো আমি পিচবোর্ড কেটে তার উপরে সাদা রঙের একটা পেপার লিখিয়ে নিয়ে গেছি। আর ফার্স্টেই না আমি লাল কালারটা করতে গেছিলাম, কিন্তু তারপর ভাবলাম ওরটাকে করে দিন, ও তো প্যান প্যান কান কান করতে থাকবে সমান তালে আমার কানের সাথে। তাই আমার লাল রংটা মুছে আমি ওর হাতে আগে নীল রংটা করে দিয়েছি। আর তোমরা জাস্ট ওকে দেখো, ও কিন্তু চুপ করে বসে নেই, ও কিন্তু দেখে যাচ্ছে এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, ওটা কেন হচ্ছে না, এটা কেন রং লেগে যাচ্ছে, এই রংটা ওর হাত দিয়ে উঠবে নাকি, বিভিন্ন ধরনের প্রশ্ন। আর আমার মুখটা দেখলে তোমরা তো বুঝতেই পারছো যে আমার মাথাটা কিভাবে গরম হয়ে যাচ্ছিল। তাও আমি শান্ত হয়েছিলাম। লিস্ট আমি ওর হাতের মধ্যে জিনিসটা করতে পারলাম, মানে আমি কালারটা ওর হাতে দিয়ে দিলাম। তার তো হাজারটা কোশ্চেন, বাবারে বাবা এখানে ফাঁকা রয়েছে, ওখানে ভালো করে করো, মানে অসহ্য করার। তোমরা দেখে বুঝতে পারছো ওরা ও কিরকম ভাবে আমাকে জ্বালিয়ে যাচ্ছে ননস্টপ, এখানে ওখানে এটাও করে ওটা করে, মানে কোনোভাবেই ওর মনের মতো হচ্ছে না। কোনোটা ভুল, কোনোটা এই সাইড, কোনোটা ওই সাইড, দেখো ও দেখিয়ে যাচ্ছে আমাকে। যাই হোক সবকিছু মেনে নিয়ে অ্যাট লাস্ট আমি সাকসেসফুল হলাম ফেব্রিকটা দিতে। সে যাই হোক তারপরে কমপ্লিট করলাম, এবং কমপ্লিট করে ওকে স্ট্যাম্পটাও সাকসেসফুলি দেওয়াতে পারলাম। আমার না স্ট্যাম্প আর্টের ইচ্ছা বহুদিন ধরে ছিল, আলটিমেটলি আজকে আমার পূরণ। ও যে সাকসেসফুলি কোথাও না রংটা লাগিয়ে আমাকে না মাখিয়ে রংটা এখানে স্ট্যাম্পটা ভালোভাবে মারতে পেরেছে, এটাই আমার পরম সৌভাগ্য। যাই হোক এবার তো আমার পালা। দেখো আমি কি করি। আমি আর কি করবো, আমিও হাতের মধ্যে লাল রংটা বেশ সুন্দর করে দিয়ে নিলাম। আর সত্যি কথা বলবো এটা না করতে আমার ভীষণই ভালো লাগছিল। এই ধরনের মেমোরি ক্রিয়েট করে রাখতে না আমার ভীষণ ভালো লাগে। খুব মজা হচ্ছিল জানো তো। এই সময়টা বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, আর আমরা দুজন ডমিনোজের ভিতরে বসে এই সমস্ত কুকর্মগুলো করে যাচ্ছি। তারপর আমি আমার হাতের ছাপও দিয়ে দিলাম। আর কি যে কিউট লাগছিল তা তোমাদের কি বলবো। ও তো অত বুঝতে পারছিল না, ও টানাটানি করছিল ব্যাপারটাকে নিয়ে, মজার ছলে নিচ্ছিল, কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। এই দেখো আমাদের স্ট্যাম্প আর্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানিও। কিন্তু এবার আসি খাওয়া দাওয়াতে। আমরা নিয়েছিলাম 99 এর কম্বোটা। এই কম্বোর সাথে অনেক কিছুই দিয়েছি, যেমন ধরো একটা টমেটোর ডিপ, চিকেন পিৎজা তো ছিলই, আর সাথে কিন্তু ছিল অনেকগুলো নাগেটস, মানে 3টের মতো নাগেটস আর কি। আর যেটা ছিল মেন সেটা হলো কোল্ড ড্রিঙ্কস। আমি আবার 20 টাকা এক্সট্রা দিয়ে একটা বাউবানো নিয়ে নিয়েছিলাম। দাম এত কম বলে ভেবো না কিন্তু যে কোয়ালিটি কমিয়েছে, কোয়ালিটি কিন্তু একদম ওই রকমই আছে। মানে ডমিনোজ যেমন ভালো কোয়ালিটির পিৎজা প্রোভাইড করে, ঠিক সেরকমই পিৎজা রয়েছে। আমরা চিকেন পিৎজার সাথে সাথে ভেজ পিৎজারও একটা কম্বো নিয়ে নিয়েছিলাম, আর দুটোই না খেতে অসম্ভব ভালো ছিল, অসম্ভব। আমার রিয়াকশন দেখি তা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারছো।
এই দেখো, এটা হলো ভেজ পিৎজার কম্বোটা। একই জিনিসই রয়েছে, কিন্তু শুধুমাত্র জিনিসগুলো ভেজ হয়ে গেছে, আর কিছুই না। তোমরা যদি এই অফারটা পেতে যাও তাহলে কিন্তু অবশ্যই দুপুর 12টার থেকে 3টের মধ্যে যেতে হবে। মিস্টার রয় তো এই জিনিসগুলো একদমই খায় না, ওই জন্য আমাকেই কিন্তু পুরোটা খেতে হয়েছিল। আর আমার পেট তো পুরো ফেটে যাচ্ছিল, এরকম একটা। দেখো লাস্টের দিকে আমি কিভাবে খাচ্ছি, পারছিলামই না খেতে, জানো তো। আর কেনা জিনিস ফেলে দেবো, এই জন্যই পুরোটা খেয়ে নিয়েছি। আর যাই হোক, আজকের জন্য টাটা। ভিডিওটা তাহলে এইটুকু। ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বাই সবাইকে, সবাই সুস্থ থেকো এবং অনেক 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 ভালো থেকো।